বন্ধুরা, আজকে দেখো তোমরা একটা টাইটেল দেখলে অটোমেটিক হেড খেয়ে যাবা। দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি মাল আউট হলে যা করবেন, যা করলে সহজে বীর্যপাত হয় না। এই ভিডিওটিতে এটা চ্যানেলের নাম হচ্ছে ভিন্ন খবর। হ্যাঁ, এখন দেখেন, সে নিজেকে ডাক্তার বলে দাবি করছে, আবার সালামও দিচ্ছে। সে ডাক্তার ফারহানা। আসলে ডাক্তার ফারহানা না, এটা ভুয়া ডাক্তার। ভুয়া ডাক্তার। এখানে একটা ডাক্তার একটা ডাক্তার কখনো এরকম একটা টাইটেল দিতে পারে না। ডাক্তারদের, এটা বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে সম্মানিত একটা পেশার মধ্যে ডাক্তারি পেশা হচ্ছে সবচেয়ে বড় পেশা, যেটার জন্য আমরাও ভর্তি যুদ্ধ করেছি, কিন্তু আমরা চান্স পাইনি। এটা এত সহজ না। কিন্তু সেই ডাক্তার এসে এখানে এইরকম একটা টাইটেল লিখবে, এটা আমার বিশ্বাস হয় না। ছি। সে কি করছে দেখেন, ইউটিউবের কয়েকটা টাকার লোভে মানুষ কত কিছু করছে। আল্লাহ, নাউজুবিল্লাহ। এখানে দেখেন, এর মধ্যে প্রিয় দর্শক দেখেন, এখানে 650 জন লাইক দিছে। তার মানে কি, এরাও এই 650 জন, এটা সে কি করে, এটাকে সাপোর্ট করে। আমি আগেই আনলাইক দিলাম। ওকে, এখন এম এস আফরুজা আক্তার মিম, সে বলছে আপনার নাম্বার দিবেন আপু, আপনার সাথে আমি কিছু কথা বলতাম আপু। আপুর সাথে কথা বলবেন, তার চেম্বারে যাবেন, সুধা তার চেম্বারে যাবেন। ইউটিউবে এসব ভিডিও দেখলে আপনি কিছু শিখতে পারবেন না। অনেক, বাংলাদেশে অনেক যৌন চর্ম ডাক্তার আছে, তাদের কাছে যাবেন। একজন লিখছে ভালো। আহা, আপনি যে ভালো লিখলেন, আপনার ছোট ভাই বোন যদি এই ভিডিওটা দেখে, কিংবা আপনার বাবা মার সামনে ভিডিও দেখতে পারবেন আপনি? ইউটিউবটাকে আপনারা একদম ধ্বংস করে দিচ্ছেন। আকরাম ভুইয়া, আমি কোনো ফিগার ওলা মহিলা দেখলে ধন দাঁড়াইয়া যায়। সি। তারপর কি, আমার লিঙ্গ শক্ত হয় না, কি করব? যাও, তুমি সরাসরি ডাক্তারের কাছে যাও। তোমার এখানে কমেন্টস করতে বলছে কে? যত সব। এখানে দিলওয়ার সাহেব লিখেছেন, তুমি কি চেক করে দেখাবে? দেখাতে পারে, যাও। আর তার অন্য অন্য ভিডিওগুলো দেখে আসি। মেয়েদের যেখানে আদর করলে যৌন মিলনের জন্য পাগল হয়ে যায়। সি সি, টাইটেলগুলো কি টাইটেল! হস্তমৈথুন করলে কোনো সমস্যা হয় কয়দিন পর পর? যৌন মিলনে পুরুষের স্থায়িত্ব কত মিনিট হলে নারীকে চরম তৃপ্তি দেওয়া যায়? বাস্তবে দেখুন মেয়েদের বীর্যপাত, নারীর কি পুরুষের মতো বীর্যপাত হয়? দেখছেন, ইউটিউব সবসময় বলে যে এটা হচ্ছে একটা কমিউনিটি, আর এই কমিউনিটি রক্ষা করার দায়িত্ব হচ্ছে সবার। শুধু শুধু ইউটিউবকে দোষ দিয়ে কোনো লাভ হবে না, কারণ আমরা বাঙালি এত খারাপ। মানে আসল জিনিস যেটা রিয়াল, যেটা হচ্ছে আমাকে জ্ঞান দিবে, ভালো কিছু শেখাবে, সেটা আমরা কখনোই দেখব না।
আমরা শুধু দেখি হচ্ছে এইগুলোর পিছনে থাকতে থাকতে দেখা যায় নিজের কেরিয়ারকে ধ্বংস করে ফেলি আমরা। দেখছেন, মুখ ঢাকি রাখছোস কেন? মুখটা বাইর করে দিয়ে ডাক্তার তো সাচ্ছিস, এখান থেকে ওখান থেকে সবকিছু নিয়ে। বিগো লাইভে যা, বিগো লাইভে যাইয়া সরাসরি এইভাবে দেখা। কি আর বলবো দর্শক, কিছু বলার নাই। তে এখন ছোট বাচ্চা পোলাপান ইউটিউবে আসে, এরা বিভিন্ন শিক্ষার জন্য আসে, কিন্তু তারা যদি এসে এগুলো দেখে তাহলে বলেন এটা শুধু শুধু ইউটিউবের দোষ হবে, কিন্তু যারা এই ভিডিওগুলো ছাড়ছে তাদের কোনো দোষ হবে না। ওকে, ভালো থাকবেন। আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।